হ্যাঁ লুসি, জল খেয়েছো? এক্ষুনি তো কফি খেলাম না। তার আগে? ওফ, আরে জল কম খেলে তোমার ক্র্যাম্প হবে ইয়ার। উফ, পিকনিকে এসে তো পিটপিট করছো কেন? এ এ লুসি, লেখালেখি চলছে? হ্যাঁ, ওই চলছে ভাই। কবিতা না গদ্য? নাটক, মহাভারতের পটভূমিতে লেখা। পৌরাণিক? হ্যাঁ, তবে একটা মডার্ন ব্যাখ্যা থাকবে। একটা সিচুয়েশন আছে। থাক, তোমায় বলবো না, পরে তুমি পেছনে লাগবে। প্রমিস প্রমিস, পেছনে লাগবো না। বলুন না, সিচুয়েশনটা বলুন বলুন। ঠিক তো? একদম। কুরুক্ষেত্রের যুদ্ধহীন প্রান্তর, একটা বৃদ্ধ নিম গাছের নিচে বসে ক্রুদ্ধ ভীম। সিদ্ধ ডিম খাচ্ছে? বলবো না, যাও। তোমাদের গোপাল কোথায় গো? ভ্যাটা আমার ভ্যাটা নিয়েছে। আরে বদ্দি, আমরা ভ্যানে করে গ্রাম দেখতে বেরোচ্ছি। মিস্টার ঘোষও যাবেন বলছেন। উনিও যাবেন বলছেন? সাবধানে নিয়ে যেও। ওকে, বলছিলাম এখান থেকে কি কেউ যাবে? এই তোমরা কেউ যাবে? না, আমরা তো লুডো খেলছি। তাই? হ্যাঁ, ফর্মাল পাবস তো আছেই। তাছাড়া আলাদা আলাদা থিমের উপরও অনেক পাবস আছে। যেমন? আরে চিন্তা করি গেল আপনারা এগোন, আমি না ধরে নেবো ওখানে আপনাদের। একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, একটুখানি আপনারা এগোন, আমি ধরে নেবো। ঠিক আছে ঠিক আছে, চলুন। চলো ভাই মেরা ঠিক है পুরো ডবল এক্সেল বিছানা। ওজনটা বলেছিলাম অনেকদিন আগে কমা। শুনলি না তো কথা? কাঁপছে তো পুরো পেছনটা। করছো কিন্তু শানদা। এই কে যায়? আমরা ও, শহর থেকে পিকনিক করতে আসা হয়েছে? তা একরকম বলতে পারেন। ভালো ভালো, খুব ভালো। এসব পিকনিক টিকনিক করা, আনন্দ ফুর্তি খুব ভালো, স্বাস্থ্যের লক্ষ্য। কিন্তু আমার জীবনে তো এসব আনন্দ ফুর্তি কিচ্ছু নেই। সে পাকার। কেন, আপনার কি হয়েছে? আমার আমার সোনার প্রতিমা তরুমা, ওকে পিশাচটা খুন করলাম তো। ওই জন্য তো বলে শাস্ত্রে যে অজ্ঞাত কুলশীলস্য। চুপ করুন আপনি, আপনার কষ্ট হবে। আপনারা যান তো এখান থেকে। আপনারা যতক্ষণ এখানে থাকবেন উনি বেশি কথা বলবেন, উত্তেজিত হবেন। যান, চলুন চলুন, আস্তে। এই, এ কি সেই মনোরমা পট্ট বলছিল? মনোরমা কি রে, এ তো পুরো স্টিরিওরামা। হ্যাঁ, ডলবি ডিজিটাল সারাউন্ড সাউন্ড। কি ব্যাপার, আপনারা এখনো যাননি এখান থেকে? বললাম যে চলে যেতে। আসুন এবার এখান থেকে। বলছিলাম আপনি কি ম্যারিড? আমার মামা। ওর হাটে দুটো ফুটো আছে, ডাক্তাররা বারণ করেছে নাচতে, কিন্তু ও শুনবে না। আপনি ও কথা নেচেই বলবেন না, যাবে। মামা। আপনি ঘোরের মধ্যে। আপনি কথা বলবেন না। আচ্ছা, চলুন ঠিক আছে, ভেতরে ঠিক চলুন। আছে। আমার তরুমাকে খুন করলো বেশি। আমার বিয়ে ভগবানের সঙ্গে হয়েছে। আর কিছু জানতে চান? কি যেন একটা খুনের কথা বলছিলেন আপনার মামা। সে অনেক পুরনো কথা। নাচে কে? চলুন যাওয়া যাক। ভদ্রলোক খুব ইন্টিমিডেটিং। হ্যাঁ, খুনফুন নিয়ে কি একটা বলছিল, মেয়েটা বলতে দিল। মিস্টার ঘোষ, আপনি বোর হচ্ছেন না তো? আরে না না, আই এম অ্যাবসলিউটলি লাভিং ইট। কতদিন পর বাংলার গ্রাম দেখছি। তো আপনার হেড অফিসটা কোথায়? হিউস্টন, টেক্সাস। বসে পড়েন। চাপা দিয়ে দেবো? আরে বসেন আমি মাঝখানে বসবো। তোমার 5 মিনিটের রাস্তা তো আর ফুরাচ্ছেই না। এই এসে বললুম বলে 5 জন কিনে টানা তো ওই পুরো দোষার কাছে। আমিও যেত প্রসাদ খেতে, ক্ষীর, ছানা, বাতাসা। আরে বাহ, জন্মাষ্টমীতে তালে বড়া হতো। ফুল তুলে নিয়ে যেতুম, দুবো ঘাস, এত করে প্রসাদ দিত। হাসছো যে?
মাঝে মাঝে ভয়ও করতো, তখন ছেলে মানুষ তো, অন্য সময় গেলে পুরনো মশাই সোনায় হাত দিত, আমরা ছুটতে পারতাম, এই বুঝি কেটে নিল। এটা কি হলো সায়নদা, এই সোনায় হাত? ও ও এক পুরনো দিনের আদরের দোস্তুর। তখন তো এখনকার মতন আর পলিটিক্যাল কারেক্টনেসের বালাই ছিল না। এখন তো সব বাচ্চাদের গালও টেপা যায় না। আর তখন শুধুমাত্র যে কোনো বাচ্চাকে একবার দাঁড় করিয়ে বলতে হতো, এই চাকুটা আনতো, সব কটা বাচ্চা কার স্টেশনে ভয় কেঁদে কেটে একসাথে। এখনকার বাচ্চাদেরটা করতে গেলে না নিজেরটাই শর্ট হয়ে যাবে। বলছি আমরা যেখানে যাচ্ছি সেটা কি কারো বাড়ি? হ্যাঁ, বাড়িতেই দিশি বিলিতি মাল রাখে, বসি খেতে চাইলে খাওয়া যায়। বাবা, পুরো কুটির শিল্প। হ্যাঁ, এই চাটের ব্যবস্থা কি হবে? খেতে শশা আছে, তেল লঙ্কা দিয়ে দেশি মুড়ি মাখা, আর কি চাই? চলবে না? আরে দৌড়বে। সায়নদা, গ্লাসটা তো হাতে ধরে বসেই আছো, শেষ করো। তোরা খানা, আমি তো কোম্পানি দিচ্ছি। তাছাড়া অচেনা জায়গায় এসেছি, একজনে তো সোবার থাকা দরকার বল। বাবুরা কি তরুলতা দিঘির ওখানে এসেছেন? ওই দিঘিটাকে লোকে তরুলতা দিঘি নামেই আগে চিনতো, আপনজন নাম তো এই হালে হয়েছে। তরুলতা পুরোহিত মশাইয়ের বড় ভাগ্নি, মানে মনোরমার দিদি, যে অল্প বয়সে মারা গিয়েছে। এমনি এমনি মারা যায়নি, কচি মেয়েটার উপর জানায় তাই অত্যাচার করা হয়েছিল, তার উপর পেটে বাচ্চা ছিল। ভেরি স্যাড। তা খুনটা করেছিল কে? সে জানা যায়নি, তা নয় নয় করে বছর 20 হতে চলল। বাইরে কলকাতা থেকে অনেক কাগজের লোকজন এই ছিল, বিস্তর ছবি উঠেছিল সেই সব কাগজে। আমাদের গ্রামে এই রকম নৃশংস খুনের ঘটনা আমাদের গোচরকালে কখনো ঘটেনি। আশ্চর্য, একটা অল্প বয়সী মেয়েকে ব্রুটালি মার্ডার করে দেওয়া হলো, আর কেউ ধরা পড়লো না। সেই দিঘিতে পাওয়া গিয়েছিল তরুলতার লাশ, ময়না করে বলেছিল যে আগে খুন করে তারপরে জলে ফেলা হয়েছে। সেটা কি করে বোঝা যায়? জলে ডুবে মরলে লাংসে স্টামাকে জল পাওয়া যাবে, ডেড বডি জলে পড়লে তা হবে না। এইসব শুনলে মনটা কিরকম খারাপ হয়ে যায় না? আপনারা তো চিনতেন না তাকে, সেই সময় সারা গাঁজুরে হাহাকার উঠেছিল। হাঁড়ি চড়েনি সেদিন কোনো গায়ের ঘরেতে। সোনার প্রতিমার মতো মেয়েটা, যেমন রূপ তেমন তার মিষ্ট ব্যবহার। বাপ মামারা মেয়ে দুটো ওই পুরোহিতের মন্দিরেই থাকতো, ওখানকার কাজকর্ম সামলাতো। মন্দিরে তখন খুব নামডাক, খুব জাগ্রত মন্দির। এরপরে কি মন্দিরে লোক আসা কমে যায়? না, প্রথম প্রথম ভিড় হতো ওই কেচ্ছা শোনার কৌতূহলে। তারপর কয়েকটা এমন দুর্ঘটনা ঘটলো যে... দুর্ঘটনা বলতে ওই দিঘিতে কয়েকটা কম বয়সী ছেলে ডুবে মরল। ব্যাস, দিঘিটার বদনাম হয়ে গেল। লোকে বলতে লাগলো ওই দিঘিতে তরুলতা আছে, বাগে পেলে ডুবিয়ে মারে ছেলে ছোকরাদের। সেই থেকেই তরুলতার দিঘি। মিস্টার ঘোষ, কি ভাবছেন? না, খুব ইন্টারেস্টিং। একবার দিঘিটা দেখতে যাওয়ার লোভ হচ্ছে আমার। অ্যাকচুয়ালি এসব প্যারানর্মাল ব্যাপারে খুব ইন্টারেস্ট। বিদেশে তো অকাল্টিজম, ভুডু, প্ল্যানচ্যাট এসব নিয়ে রীতিমতো চর্চা হয়। তা আপনি এত সব কথা মনে রেখেছেন এতদিনেও? আগে এককালে কবিতা লিখতাম তো, ওই চটি বই আকারে ছাপিয়ে গান গেয়ে গেয়ে হাটে হাটে বিক্রি করতাম। মেডেল টেডেলও পেয়েছি। তাই তরুলতার নৃশংস মৃত্যু নিয়ে আমি একটা শোকগাথা লিখেছিলাম, সোনার প্রতিমার অকাল বিসর্জন। আছে নাকি সেই বইয়ের এক কপি? না, সে অনেক দিন হয়ে গেল। এক আধ কপি যাওয়া ছিল, গেলবারে বন্যার জলে সব ভেসেছে। কিছু মনে নেই? সামান্য কিছু? বয়স হয়েছে তো, আগে সবই কণ্ঠস্থ ছিল, এখন ওই স্মৃতি হাতড়ালে একটু একটু মনে পড়ে আর কি। হোক হোক, একটু শুনি। আরে হোক না, আপনারা টাউনের লোক, আপনাদের ভালো লাগবে না। আরে হোক না, একটু শুনি। হ্যাঁ, একটু গান না। ছিল এক কন্যা কাঞ্চন বর্ণা তরুলতা নাম, তার রূপের ছটায় উজ্জ্বল হতো অমাবস্যার জাম। ছিল গুণবতী ভক্তিমতী, সর্বকর্মে পটু, মিষ্ট ভাষে সদাই তো সে কখনো নয় কটু। তাহার আচরণে আপন মনে বাড়ে চন্দ্রকলা, যেন কর্ণমুনির আশ্রমেতে বাড়ে শকুন্তলা। হঠাৎ ঘটল বিপদ,
হঠাৎ ঘটল বিপদ, হঠাৎ ঘটল বিপদ, হিংস্র সাপদ ঢুকলো তপবনে। তার মুখে মধু অন্তরে বিষ, কি আছে তার মনে কারো নাইকো জানা, কারো নাইকো জানা। সেই অচেনা পেল যে আশ্রয়, পুরোহিতের পরিবারে পুত্রবত রয়। ও তার মনে পাপ, ও তার মনে পাপ, কাল সাপ পেয়ে দুধু কলা, দিনে দিনে পুষ্ট হইল দংশাইতে অবলা তরুলতার শিরে। বাহ, দারুণ হয়েছে তো। তাই কালসাপটিকে? ওই প্রহ্লাদ বলে একটি ছেলে থাকতো পুরোহিত মশাইয়ের পরিবারে, পুষ্যি মতো। তার তিন কুলে কেউ ছিল না, বামুনের ছেলে জলে ডুবে মরতে বসেছিল। তা পুরোহিত মশাই জলে ডোবার চিকিৎসা জানতেন, তাকে সারিয়ে তুললেন। ছেলেটার লেখাপড়ায় মাথা ছিল, নিজের ছেলেটা তো হাবা মতন পুরোহিত মশাই। তো ভবিষ্যতে প্রহ্লাদকেই মন্দিরের কাজকর্মের ভার দিয়ে যাবেন ভেবেছিলেন, আর তার ওই বড় ভাগ্নিটাকেও পাত্রস্থ করা হয়ে যাবে। তা কি হলো সেই প্রহ্লাদের? তরুলতা খুন হওয়ার পর থেকেই সে নিরুদ্দেশ। এবার যেতে হবে তো, হুম। সবাই বসে থাকবে, খাবার আনতে হবে তো। চলুন যাওয়া যাক। হ্যাঁ। ইন্দ্র, হাই। আজকে সালা একটা হেস্ত নেস্ত করেই ছাড়। স্টেডি। চললেন তবে বাবুরা? নমস্কার, নমস্কার। চলো মুভিয়া, আই এম কামিং। না না, আগে আগে গুছিয়ে বসো। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে, কলিযুগে সবই উল্টো। আজ না আমি মুভিয়াকে বলেই দেবো আমি আইপড একদম আগে বলো কমফোর্টেবল। একদম একদম একদম। মুভিয়া তুমি আমার বন্ধু। এই তোরা কি জানিস এই সাহসটাকে কি বলে? কি বলে? ডাচ কারেজ। যতক্ষণ নেশা ততক্ষণ সাহস। কি হলো? তোমার বসম্বতী কোথায় গেল? তোমার তীর্থের কাক, দ্য ক্রো পিলগ্রিমেজ কোথায় আছে? হ্যাঁ কোথায়? ও বাসে গেছে আমার স্কার্ফটা আনতে। ওর দ্বারা না কিচ্ছু হবে না, সারা জীবন খালি হুকুম তামিলি করে যাবে। এই প্রপোজ করার সাহসটা না হবে না ওর দ্বারা। আচ্ছা ওর কথা থাক। গুড গুড। এই যে এই পজিটিভনেসটা না, এটা ভালো লক্ষণ। তোমার কত দৌড় আছে জানা আছে। কি বললা? কি বললা তুমি? কোথায় মবিয়া, কোথায়? রাখো ওকে, আমি ওকে এক্ষুনি এখানেই প্রপোজ করবো। রাখো মবিয়াকে। দাঁড়াও আমি যাচ্ছি। যাও, রাখো ওকে, রাখো। এখানেই থাকবে কিন্তু বডির সামনে সিন ক্রিয়েট করবে না। যাও। Go bring her Miss Lucy Pass. দেখে নিও আজকে করো। কোথায় হবে? হ্যাঁ আসছে। লুসি, তুমি আমার সাক্ষী, তুমি আমার উইকনেস, তুমি উইকনেস। সহ্য হয় না কেন যে খায়। আরে আমি বলবো আর তুমি শুনবে। মিস মৌপিয়া পাল পুততুণ্ড, অলসো নোন অ্যাজ MP3। আমি ইন্দ্রজিৎ পোদ্দার আইপড, আর তুমি আমার বোন। আরে আস্তে 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 আয়। মঙ্গলদা, হ্যাঁ দেখছি ধরে রেখো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ধরে আছি ধরে আছি। রাখ। শোনো, ডেকচিটা তোল, দুজনে মিলে সাবধানে ধরবে, গরম কিন্তু, সাবধান। হ্যাঁ আর এটা না টেবিলে রাখতে যেও না, নিচে রাখবে। ঠিক আছে ঠিক আছে, চলেন যাও। ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। ঠিক আছে। তুই প্লেট নিয়ে হাঁ করে বসে থাকিস না তো, খেতে শুরু কর। মিস্টার ঘোষ, আপনি ঠিক করে খাচ্ছেন তো? ব্যস্ত হবেন না, কবজি ডুবিয়ে খাচ্ছি। আচ্ছা, ইন্দ্রকে দেখছি না তো। ও একটু পরে খাবে। ওহ ও,
কি যে করে ছেলেটা। এভাবে খেতে ভালো লাগে अरे बंगाली खाना बहुत ही टेस्टी है। অমন ধারাই হয়। করতে গিয়ে শরীর খারাপ করে বান্টি, ইয়েস ম্যাম। রিক, প্রেজেন্ট প্লিজ। বুঝ, লালা, হ্যাঁ বড়দি। এসো তোমরা এবার খেয়ে এই আমি একটু মাংস নেবো। হ্যাঁ নিউ মার্কেটে আছে মাঝে মাঝে যেতে পারিস। জাবদা জাবদা পাবদা মাছ জব্দ করে হই হই করে কই মাছ খেলাম। পোয়াটাক মাংস ধ্বংস করে খাটনি না বাড়িয়ে চাটনিতে মন দিলাম। পাছে নিন্দে হয় তাই সন্দেশ খেলাম চারি খান। পান? পান ইন্টেন্ডেড। ধুত্তেরি। বলতো বাল্মীকি রামায়ণের কনসেপ্টটা কোথা থেকে পেয়েছিল? কোত্থেকে? উইকিডিপিডিয়া। দেখতে এক ঘর। কে মোদি? না, ভগবানের বৌদি মনোরমা। মনে ধরেছে। ও জিনিস সলিড। এই দেবদাসীদের শুনেছি মহন্তরা ইয়ে টিয়ে করতো, এর কেসটা কি? ডিল্ডো ফিল্ডো ইউজ করে নিঘাত। টিল্ডো এখানে? হ্যাঁ, থিং অর্গানিক ডুড। ইউ ইন অর্গানিক অর্গাজম। আসছি তাহলে, এসো ভাই। এই দেখ, চুম কর না। হে যা, ব্যাটারি গেল। ওই ওই টুবলু উঠে পড়ে কাঁদছে, দেখ তো। আমিই যাচ্ছি বর্দি। হ্যাঁ দেখ তো। যাই একটু দেখে আসি বুঝলে। শুরু কর, ঠিক হবে।